আসসালামু আলাইকুম। আগামী এক মাসের মধ্যে হাইপারসনিক মিসাইল পরীক্ষার ঘোষণা যুক্তরাষ্ট্রের। মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত তাইওয়ানের দুটি যুদ্ধবিমান। S-400 মিসাইল ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুমতি নেবে না তুরস্ক। তুরস্কের ড্রোন বিমান নির্মাণ করবে সৌদির দুটি প্রতিষ্ঠান। সামরিক ব্যয় কমানো নিয়ে ডেমোক্রেট রিপাবলিকান বিতর্ক যুক্তরাষ্ট্রে। বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুরভি দিবা। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। আগামী এক মাসের মধ্যে হাইপারসনিক মিসাইল পরীক্ষা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র উদ্ভাবিত এই হাইপারসনিক মিসাইল B-52 বোমারু বিমান থেকে ছোড়া হবে। ইতোমধ্যে একটি প্রোটোটাইপ মিসাইল বসানো হয়েছে B-52 বিমানে। যুক্তরাষ্ট্র যে হাইপারসনিক মিসাইল পরীক্ষা চালাতে যাচ্ছে সেটি একটি এয়ার লঞ্চড মিসাইল। ক্যালিফোর্নিয়ায় মিসাইল টেস্ট চালানো হবে। এয়ার লঞ্চড হাইপারসনিক মিসাইল উদ্ভাবন করেছে বিশ্বের শীর্ষ সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন। এলগিন বিমান ঘাঁটির এয়ারফোর্স আর্মামেন্ট অধিদপ্তর থেকে হাইপারসনিক মিসাইল টেস্টের কথা জানানো হয়েছে। সাউদার্ন ক্যালিফোর্নিয়া উপকূলে চালানো হবে এই পরীক্ষা। মিসাইলটির পুরো নাম AGM-183A এয়ার লঞ্চড র্যাপিড রেসপন্স উইপন। যুক্তরাষ্ট্র হাইপারসনিক মিসাইল টেস্ট সফল হলে রাশিয়া ও চীনের পর যুক্তরাষ্ট্র হবে তৃতীয় হাইপারসনিক মিসাইলের অধিকারী। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র ভূমি থেকে নিক্ষেপযোগ্য হাইপারসনিক মিসাইলের গ্লাইড ভেহিকেলের সফল পরীক্ষা চালিয়েছে। ক্যালিফোর্নিয়া উপকূলে যুক্তরাষ্ট্র যে এয়ার লঞ্চড মিসাইল পরীক্ষা চালাবে তাতে লাইভ কোনো বোমা থাকবে না। মিসাইলের ইগনিশন এবং লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষমতা পরীক্ষা করা হবে। B-52 বিমান 50,000 ফিট উচ্চতায় ওঠার পর এই মিসাইল ছোড়া হবে। বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাইপারসনিক মিসাইলের অধিকারী রাশিয়া। ভূমি থেকে নিক্ষেপযোগ্য রাশিয়ার এভানগার্ড হাইপারসনিক মিসাইলের গতি শব্দের চেয়েও 27 গুণ বেশি। পারমাণবিক বোমা বহনে সক্ষম এই মিসাইল বিশ্বের যে কোনো প্রান্তে আঘাত পরিচালনায় সক্ষম। এই মিসাইল প্রতিরোধ ব্যবস্থা নেই বর্তমানে বিশ্বের কারোর কাছে। 2019 সালের 27 ডিসেম্বর উরাল পর্বত এলাকায় এই মিসাইল মোতায়েন করেছে রাশিয়া। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র হাইপারসনিক মিসাইল এবং হাইপারসনিক মিসাইল আক্রমণ প্রতিরোধ ব্যবস্থা উদ্ভাবনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। লকহিড মার্টিন সহ যুক্তরাষ্ট্রের শীর্ষ কয়েকটি সমরাস্ত্র প্রতিষ্ঠান যৌথভাবে এই মিসাইল উদ্ভাবনের সাথে জড়িত। তুরস্ক জানিয়েছে রাশিয়ার তৈরি S-400 মিসাইল ব্যবহারের ক্ষেত্রে তারা যুক্তরাষ্ট্রের অনুমতি নেওয়ার তোয়াক্কা করবে না। যখন প্রয়োজন হবে তখন তারা এটি ব্যবহার করবে এবং সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অনুমতি নেবে না। রাশিয়ার সরকারি বার্তা সংস্থা স্পুটনিককে তুরস্কের পার্লামেন্টারি ডিফেন্স কমিটির মুখপাত্র মুরাদ বেবাতুর কথা জানিয়েছেন। কয়েকদিন আগে তুরস্কে নিয়োজিত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডেভিড স্যাটারফিল্ড বিবিসিকে জানান, S-400 নিয়ে তুরস্ক যুক্তরাষ্ট্র অচলাবস্থার একমাত্র সমাধান হল এই মিসাইল ব্যবহার থেকে বিরত থাকা। এর জবাবে তুরস্কের মুরাদ বেবাতুর বলেন, তুরস্ক তার নিজের সিদ্ধান্ত নিজে নেবে। এই মিসাইল ব্যবহারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বা অন্য কারোর অনুমতির ধার ধারে না তুরস্ক। এই বিষয়ে তুরস্ক যা সিদ্ধান্ত নেয়ার তা আগেই নিয়ে রেখেছে এবং সেখান থেকে ফিরবে না তুরস্ক। মুরাদ বলেন, সব ফোরামে আমরা বলেছি তুরস্ক যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক চায়, কিন্তু সার্বভৌমত্বের প্রশ্নে তুরস্ক তার অধিকার রক্ষা থেকে পিছিয়ে আসবে না। তিনি বলেন, S-400 নিয়ে বিতর্ক অবসানে শীঘ্রই একটি সমাধানে পৌঁছানো হবে। প্রেসিডেন্ট এরদোয়ান এর আগে বলেছেন, S-400 মিসাইল সিস্টেম কেনা তুরস্কের সার্বভৌম একটি বিষয়। রাশিয়ার কাছ থেকে আরও S-400 কেনার আগে আমরা যুক্তরাষ্ট্রের কাছে জিজ্ঞেস করব না। তুরস্ক রাশিয়ার কাছ থেকে S-400 এই মিসাইল ক্রয় নিয়ে 2019 সাল থেকে তুরস্ক যুক্তরাষ্ট্র সম্পর্কের অবনতি ঘটে। সৌদি আরবের দুটি প্রতিষ্ঠান তুরস্কের সাথে যৌথভাবে ড্রোন বিমান নির্মাণ শুরু করেছে। ইন্ট্রা ডিফেন্স টেকনোলজি এবং অ্যাডভান্সড ইলেকট্রনিক্স কোম্পানি নামক দুটি প্রতিষ্ঠান তুরস্কের
কারিল SU ড্রোন নির্মাণ করবে তুরস্কের কাছ থেকে লাইসেন্স নিয়ে। ভেস্টা সাভুনামা থেকে তারা লাইসেন্স সংগ্রহ করবে। ডিফেন্স নিউজের খবরে বলা হয়েছে, এই ড্রোন নির্মাণে সৌদি আরবের অ্যাডভান্স ইলেকট্রনিক্স কোম্পানি ইলেকট্রনিক্স পার্টস সরবরাহ করবে, আর তুরস্কের ভেস্টেল বিমানের অপরিহার্য ক্রিটিক্যাল পার্টস যোগান দেবে। এর আগে প্রেসিডেন্ট এরদোয়ান 16 মার্চ জানান, সৌদি আরব তুরস্কের সশস্ত্র কমব্যাট ড্রোন বিমান কিনতে চাচ্ছে। ডিফেন্স নিউজে বলা হয়েছে, যৌথভাবে বিমান নির্মাণ ছাড়াও সৌদি আরব তুরস্কের কাছ থেকে সরাসরি ড্রোন বিমান কিনতে পারে। 2017 সালে দুবাই এয়ার শোতে এই ধরনের একটি চুক্তি হয়েছিল দুই দেশের মধ্যে। যৌথ নির্মাণ কর্মসূচির আওতায় 2025 সালের মধ্যে 40টি ড্রোন বিমান নির্মাণ করা হবে। তুরস্কের যে কারিল SU ড্রোন বিমান সৌদি আরব তৈরি করবে সেটি মাঝারি শক্তির ড্রোন বিমান। এটি 18,000 ফিট উচ্চতায় টানা 20 ঘন্টা আকাশে উঠতে পারে। 120 কেজি ওজনের অস্ত্র বা পণ্য নিয়ে উঠতে পারবে টানা 8 ঘন্টা। সর্বোচ্চ গতি ঘন্টায় 92 মাইল। এর ইঞ্জিন ক্ষমতা 97 হর্স পাওয়ার। ড্রোনটি যেসব অস্ত্র বহন করে তা তুরস্কের রাষ্ট্রীয় সমরাস্ত্র প্রতিষ্ঠান রকেটসান তৈরি করে। যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র আধুনিকীকরণ এবং এর পেছনে বিপুল অর্থ ব্যয় নিয়ে ডেমোক্রেট এবং রিপাবলিকান উভয় দলের মধ্যে বিতর্ক শুরু হয়েছে। ট্রাম্প প্রশাসন নতুন পারমাণবিক বোমা তৈরি সহ পারমাণবিক অস্ত্র আধুনিকায়নের ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। ট্রাম্প প্রশাসনের সময় পারমাণবিক অস্ত্র আধুনিকায়নের জন্য আগামী 30 বছরে $1.7 ট্রিলিয়ন বা $1,70,000 কোটি বাজেট বরাদ্দ ঘোষণা করা হয়। তার নির্দেশে স্বল্প ক্ষমতার নতুন একটি পারমাণবিক বোমা তৈরি হয় এবং তা সাবমেরিনে মোতায়েন করা হয়েছে। এখন এই নীতি নিয়ে বিতর্ক চলছে। ওবামা প্রশাসনের নীতি ছিল পরমাণু অস্ত্র সীমিতকরণ। ওবামার দল ডেমোক্রেটরা বর্তমানে আবারও হোয়াইট হাউসে ফিরে এসেছে। জো বাইডেন ক্ষমতায় আসার পর অনেকের বিশ্বাস ট্রাম্প প্রশাসনের পারমাণবিক নীতির পরিবর্তন ঘটবে। এই খাতে বিপুল অর্থব্যয়ও বন্ধ হবে। আসছে বসন্তে বাজেট প্রস্তাব উপলক্ষে ডেমোক্রেটরা বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন পারমাণবিক অস্ত্রসহ ক্রুজ মিসাইল বাজেট সংকুচিত করার। অনেক কংগ্রেসম্যান বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন এয়ারফোর্সের গ্রাউন্ড বেসড স্ট্র্যাটেজিক ডিটারেন্ট নতুন ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি বন্ধেরও। গ্রাউন্ড বেসড স্ট্র্যাটেজিক ডিটারেন্ট উদ্ভাবনের জন্য নর্থ্রপ গ্রুম্যানকে $13.3 বিলিয়ন কাজ দেওয়া হয়েছে গত সেপ্টেম্বরে। এর বিপরীতে অনেক রিপাবলিকান দাবি জানাচ্ছেন ট্রাম্প প্রশাসনের কর্মসূচি বহাল রাখার জন্য পারমাণবিক অস্ত্র আধুনিকায়ন সংকুচিত করার বিরুদ্ধে কোনো রিপাবলিকান সিনেটর বাইডেনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এরকম একজন হলেন ডেভ ফিশার। এমনকি এই কর্মসূচি পুনরায় বিবেচনারও বিরোধী তিনি বলেন, গুরুত্বপূর্ণ এই কর্মসূচি বন্ধ করা খুবই ঝুঁকিপূর্ণ কাজ হবে। অনেকের মতে এটি ব্যয়বহুল কিন্তু অপরিহার্য। ট্রাম্প প্রশাসনের $1.7 ট্রিলিয়ন পারমাণবিক অস্ত্র আধুনিকায়ন পরিকল্পনা বাইডেন প্রশাসন পুনরায় বিবেচনা করবে। ইতোমধ্যে ট্রাম্পের সময় বানানো নতুন পারমাণবিক বোমা নিয়ে তদন্ত হয়েছে পেন্টাগনে। তাইওয়ানের দুটি যুদ্ধ বিমান মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত হয়েছে। এতে একজন পাইলট মারা গেছে, আরেকজন নিখোঁজ। তাইওয়ানের দক্ষিণ পূর্ব উপকূল থেকে দূরবর্তী সাগরে 22 মার্চ এ দুর্ঘটনা ঘটে। প্রশিক্ষণের সময় দুটি F-5E বিমান মধ্য আকাশে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর একজন পাইলটের সন্ধান পাওয়া যায় এবং তাকে হেলিকপ্টারের সাহায্যে উদ্ধারের পর মারা যায়। দুটি বিমানে দুজন পাইলট ছিলেন। বিধ্বস্ত প্রশিক্ষণ বিমান দুটি যুক্তরাষ্ট্রের তৈরি। যুক্তরাষ্ট্রের F-5 বিমান তাইওয়ানের সার্ভিসে যুক্ত হয় 1970 সালে। 50 বছরের পুরনো এসব অধিকাংশ বিমান অবসরে পাঠানো হলেও এখনও কিছু বিমান সার্ভিসে যুক্ত আছে। গত 6 মাসে এই নিয়ে তাইওয়ানে এটি তৃতীয়বার যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা। 2020 সালের নভেম্বর মাসে প্রশিক্ষণের সময় একটি F-16 বিমান বিধ্বস্ত হয়।
নিহত হয় তার পাইলট। এর 1 মাস আগে অক্টোবর মাসে বিধ্বস্ত হয় একটি F-5 বিমান, তখনও নিহত হয় এর পাইলট। 2020 সালের জানুয়ারি মাসে রাজধানী তাইপের কাছে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে শীর্ষ একজন সামরিক কর্মকর্তা সহ নিহত হয় 8 জন। ঘন ঘন যুদ্ধবিমান দুর্ঘটনা নিয়ে সমালোচনা চলছে তাইওয়ানে। এদিকে তাইওয়ানের কাছে চীনা যুদ্ধবিমানের আনাগোনা আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে, আর এই কারণে চাপের মুখে রয়েছে তাইওয়ান বিমান বাহিনী। তাইওয়ান পাইলটদের অনেক বেশি ব্যস্ত সময় কাটছে চীনা যুদ্ধবিমানের গতিবিধি অনুসরণের ক্ষেত্রে। চীনের মোকাবেলায় তাইওয়ানের যুদ্ধবিমানকে আগের তুলনায় অনেক বেশি ফ্লাইট পরিচালনা করতে হচ্ছে। তাইওয়ান বিমান বাহিনী বেশ দক্ষ এবং শক্তিশালী, তবে তা চীনের তুলনায় কিছুই নয়। তাইওয়ানের বিমান বাহিনী মূলত যুক্তরাষ্ট্রের সমরাস্ত্রে সজ্জিত। তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের 140টি F-16 জঙ্গি বিমান রয়েছে। চীন তাই তাইওয়ানকে তার নিজের ভূখণ্ড বলে দাবি করে। তাইওয়ান স্বাধীনতা ঘোষণা দিলে চীন তাইওয়ানে আগ্রাসন চালানোরও হুমকি দিয়ে রেখেছে। অনেকের মতে চীন তাইওয়ানকে দখলে নেয়ার সুযোগের অপেক্ষায় রয়েছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।